হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার। আর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো বৃহস্পতিবার। ছেলের তো মঙ্গল বুধবার ছুটি ছিল, তো এখন বৃহস্পতি আর শুক্রবার স্কুল হবে, শনি রবিবার ছুটি, আবার সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। রুটিনও দিয়ে দিয়েছে। আর ঘরের সব কাজবাজ সেরে নিয়েছি, জামা কাপড় কাচা কুচি মেলা হয়নি, মেলতে পরে যাচ্ছি আমি। তো এই দেখো, এখন আমি সজনে শাক পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো অনেকটা হয়ে গেছে, অনেকটা। এগুলোকে আরও বাঁচতে অনেক টাইম লাগবে। তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, অনেকটা টাইম লাগবে। দুপুরবেলা রান্না করার জন্য আগেই আমি শাকটা নিয়ে বসে পড়েছি, কারণ এটা ছাড়াতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো এমনভাবেই ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো আরও ডাঁটি মতন আছে, ওইগুলোকে আমি পরে ভালোভাবে বের করে নেব। তো তোমরা কেমনভাবে সজনে শাক ছাড়াও তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কিভাবে বানাও সেটাও জানিও। আমি আমার মতন করে বানাচ্ছি। একটুখানি রসুন দেবো ওথেতে, আর দেবো পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর আলুটা লম্বা লম্বা করে কেটে দেবো। তোমরা কেমনভাবে বানাবে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ঠিকঠাকভাবে করলাম কি সেটাও কিন্তু বলো, ঠিক আছে? এই দেখো কেমনভাবে ছাড়িয়ে নিচ্ছি, কে জানি ঠিকঠাক হচ্ছে কি না। তো অনেকটাই টাইম লাগবে বলেই আগে আমি শাকটা নিয়ে সকাল সকাল বসে পড়েছি। সব কাজ হয়ে গেছে, চান দান করে সমস্ত কাজ সেরে নিয়েই বসেছি। তো আমি আগে শাকটা করে নিই। আর সজনে শাক আজকে করব সজনে শাক, তো একটু সেদ্ধ করে নিলাম শাকটা। একটু ঠান্ডা হোক, তারপরে এই ডাঁটিগুলো সব ফেলে দেবো। ওই ছাড়াতে ছাড়াতে কিছুটা কিছুটা থেকে গেছে। আর এখন এগুলো, এই শাকটা ভাজবো তার জন্য জোগাড় করে নিই, আর সয়াবিন বানাবো তারও জোগাড় করে নিয়ে যে সব ছড়ানো ছিটানো আছে। শাকের জন্য আলু, পেঁয়াজ, রসুন, তারপরে এই যে শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে ডাঁটিগুলো সব ফেলে দিয়েছি। তো এখন শাকটা বসিয়ে দিই। শুকনো লঙ্কা দেবো কিছুটা, দিয়ে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আলু দিয়ে, না আগে আলুটা দিয়ে দিই, তারপরে আমি রসুন আর পেঁয়াজটা দেবো। একটু আলুটা হালকা লাল লাল ভাজা হবে, তারপরে কিন্তু ওই যে তেলের মধ্যেই আলুটা একটু সরিয়ে নিয়ে তেলের মধ্যেই রসুন পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, তারপরে কিন্তু শাকটা দেবো। চান করে যা ভালো না, ভালো কিছু না গন্ধটা। হ্যাঁ কি রে, এই প্যান্টটাই পরে চলে যা না, দুদিনের পরে তো। এই যে সোয়াবিন আলু ভেজে নিয়েছি, শাক ভাজা হয়ে গেছে, এখানে শাক ভাজাটা আছে, আর এই যে মশলা হচ্ছে সোয়াবিনের মশলা। আর এখানে বাসন পড়েছে দেখো, এই যে বাসনগুলো এখন মাজবো। রান্না তো হয়েই গেল, আর এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 20 মিনিট বাকি। ছেলে এখানে খেলছে,
বললাম রেডি হয়ে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ভাত খাবি। আজকে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে সজনে শাক ভাজা আর সয়াবিন। আমার খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আজকে খেয়ে দিয়েই যাই। আর এখানে বেড়ে নিয়েছি বড়মশাইয়ের জন্য, ছেলেও খাচ্ছে। আর ওদিকে শাশুড়ি মায়ের জন্য তো বেড়ে রেখেছি। তখন খেয়ে নিই, এখন বাজে 10টা 20। 10 মিনিটের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করব, তারপরে রেডি হব। রেডি হইনি আজকে এখনো পর্যন্ত, এমনি সব কাজ হয়ে গেছে কমপ্লিট। বেরিয়ে পড়েছি আমরা, ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে চলে যাব দোকানে। তো এই দেখো ছেলে টিফিনটা নিয়ে আছে, কিছুক্ষণ আগে আমার ব্যাগটা নিয়েছিল। কিছু কিছু বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে, সকালবেলা মর্নিং স্কুল, ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে পেছনে। বাচ্চারা সব যাচ্ছে, ছুটি হয়ে গেছে, মানে বাড়ি যাবে তো, ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে একদম খুশিতে। বেশ অনেক দিন পর মিষ্টি এনে দিয়েছে, আমি বলেছিলাম, তো ওই মিষ্টিটাই বসে বসে খাচ্ছিলাম আর কি। সকালবেলা তো খিদে পেয়ে গেছিলো, তার জন্য ভাত সয়াবিন শাক ভাজা দিয়ে ভাত খেয়ে এসেছিলাম। আমি আমার জন্য খাবার নিয়ে আসিনি, শুধু বড়মশাইয়ের জন্য নিয়ে এসেছিলাম। তো এখন বসে বসে একটু মিষ্টি খেয়ে নিচ্ছি আর কি, খিদে পেয়ে গেছে অল্প স্বল্প। গরম কিন্তু পড়েই গেছে বলতে গেলে, আর আমার মুখে দাগ ভর্তি। কালকে ভাবছি কিছু একটা মাখবো মুখেতে আবার। তো ঘরে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসেই মাত্র বাইরের জল ভরলাম, ঘরের জল ভরলাম, ভরে ছেলে পড়তে চলে গেল। আর নিচে অল্প একটুখানি ওলট পালট ছিল, ওটা গুছিয়ে চলে এসেছি উপরে। উপরে কিন্তু তেমন কোনোভাবেই কাজ ছিল না, শুধু এই যে জামা কাপড় গোছাচ্ছে এখন। এই দেখো জামা কাপড় পড়েছে এতগুলো, এগুলো গোছাচ্ছে, কিছুটা গোছানো হয়ে গেছে। তো গুছিয়ে নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে, মানে সন্ধে দিয়ে তারপর চলে যাবো নিচে। ভাবছি আটাটা মেখে রুটি করে নেবো, কি করব বুঝতে পারছি না, সময়ও নেই হাতে, যে আমি হাতে সময় নিয়ে করব। চলে যেতে হবে এক্ষুনি আবার দোকানে, তার মধ্যে যদি ছেলে চলে আসে, ছেলেকে একটু পড়া দিয়ে চলে যাব। তো আমি কাজ বাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? আমি আবার ভুলে গেছি, জামা কাপড়গুলো গোছানোর পর মনে পড়েছে, নিচে জামা কাপড়গুলো উপর থেকে মানে নিচে ফেলে দিলে নিচে বসে গোছালে হয়ে যায়, কিন্তু এই যে গোছানো আছে এগুলো তো আর ফেলা যাবে না, এবার নিয়ে যেতে হবে। এবার কতবার যে নিয়ে যেতে হবে তার নেই ঠিক। আর ছেলেটা ঘরে থাকলে, ছেলে তো পড়তে গেছে, ও ঘরে থাকলে আমার খুব হেল্প করে, মানে এখানে প্রায় অনেক কটা ওই নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন নিচে নিয়ে যাই, আবার মানে ভুলেই গেছিলাম, নিচে থাকলে সত্যি খুব সুবিধা হয় নিচে বসে গোছালে। এখন যাই, এগুলো নিয়ে নিচে যাই, এই দুটো দুটো করে নিয়ে গেলে 3বারে হয়ে যাবে। 3বারে নিচে নিয়ে যাবো, নিচে নিচে যেখানে রাখার জায়গা সেখানে রেখে নিই। তারপরে এই বাসন পড়েছে জানো তো, মানে দুপুরবেলা তো রান্না করেছিলাম, কড়ার মধ্যেই রেখে দিয়েছিলাম শাক ভাজা আর সয়াবিনটা, ওইগুলো দুপুরবেলা মাজিনি। তো শাশুড়িমা খাবার পরেও একটু একটু করে আছে, ওগুলো বাটিতে তুলে রেখেছি, কড়াগুলো গামলায় রেখেছি, মাজবো। তো দেখি কতটা কি কাজ করতে পারি, যতটা পারি করে তারপরে যাব, আবার এসে করবো বাদ বাকিটা। তো চলো যাই নিচে। চলে এলাম দোকানে, দোকানে এসে চলে এলাম দোকানে আটা মেখে, আর এখন ঘড়িতে বাজে 7টা 50। 9টার থেকে চলে যাবো দোকান থেকে চলে এলাম ঘরে। আর এখন আসার সময় নিয়ে এলাম ডিমের ভুজিয়া, ডিম ভাজা, এগুলো করব। সয়াবিন অল্প একটু আছে, তো ওইগুলো দিয়েই হয়ে যাবে। আর রুটি করে নেবো সবার জন্য। তো আগে শাশুড়ি মায়ের জন্য আর ছেলের জন্য করিনি, বড়মশাই কিন্তু এখনও আসেনি। দোকান থেকে আসার সময় ডিম তো নিয়ে এসেছি, আরও অনেক কিছু নিয়ে আসতে হতো, কিন্তু তাড়াতাড়ি করে ডিমটা নিয়েই চলে এলাম, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। এসে দেখছি শাশুড়িমা বসে আছেন, ছেলেরও খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে আগে শাশুড়ি মায়ের জন্য আর ছেলের জন্য ডিমের ভুজিয়া রুটি এগুলো করে দিই। ওরা সয়াবিন কেউ খেতে চাইলো না, ছেলে তো খাবেই না, শাশুড়িমাও বললো যে ডিমের ভুজিয়া দিলেই হয়ে যাবে। তো একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কাটা ঘরে ছিল না, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুজিয়া বানিয়ে দিলাম। এই যে এই প্লেটটা হলো শাশুড়ি মায়ের। তো আগে ডিমের ভুজিয়াটা করে নিলাম, এবার একটা একটা করে রুটি দিতে হবে। একটা রুটি হলেই ওনাকে দিয়ে দেবো, তারপর আর দুটো খেতে খেতে আর দুটো ভাজা হয়েই যাবে। আর ছেলে উপরে গেছে, মানে আমি এলেই নেটটা চালিয়ে উপরে টিভি দেখতে শুরু করে আর কি, ওরা আর পাত্তা পাওয়া যাবে না।
তো করে নিই, ততক্ষণের মধ্যে একটু দেখুক, যতক্ষণ মানে পারবে টিভি দেখে নিই। তো তারপরে ছেলেকে ডেকে দিয়ে দেবো। তো শাশুড়িমাকেও দিয়ে দিলাম, ছেলের জন্য একটা প্লেট বার করে নিলাম। তো ছেলের জন্য আগে রুটিটা করে নিই, রুটিটা করা হয়ে গেছে, করে নিই এবার ডিমের ভুজিয়াটাও করে নেব। তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব আজকের মতন। বড়মশাই এলে বড়মশাইকেও আবার ডিম ভাজা করে দেবো, আমার জন্য ডিম ভেজে নেব। তো এখানেই শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।